আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসির বার্ষিক সভায় ভাষণ দেবেন। উত্তরপ্রদেশ সরকার আজ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বর যানবাহন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন। উত্তরাখণ্ডে আজ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম সমাবেশে ভাষণ দেবেন। এবারের এনসিসি পিএম সমাবেশের থিম হল যুবশক্তি বিকশিত ভারত। ৮০০ জনেরও বেশি ক্যাডেট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। অনুষ্ঠানের মাধ্যমে জাতি গঠনের প্রতি এনসিসি প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এছাড়াও র্যালিতে 18টি বন্ধু দেশের 144 জন তরুণ ক্যাডেট অংশগ্রহণ করবে। এছাড়াও সারা দেশ থেকে মেরা যুব ভারত, শিক্ষামন্ত্রক এবং আদিবাসী বিষয়ক দপ্তরের 650 জনেরও বেশি স্বেচ্ছাসেবক বিশেষ অতিথি হিসেবে সমাবেশে যোগ দেবেন। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির শুভেচ্ছা বার্তার পাল্টা বার্তায় শ্রী মোদী বলেন, নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও সুপ্রাচীন। আগামী দিনেও এই সম্পর্ক একইভাবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মইজুর বার্তার জবাবে শ্রী মোদী বলেন, মালদ্বীপের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিপক্ব হয়ে উঠবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের এক্সে পোস্টের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ভুটানের সঙ্গে অনন্য এবং বিশেষ অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। শ্রী মোদী নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকেও ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাধারণতন্ত্র দিবসে গতকাল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ নৈশভোজে আপ্যায়িত করেন বিশিষ্ট ব্যক্তিত্বদের। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গণ্যমান্য অতিথিরা যোগ দেন তাতে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, বিশিষ্ট নাগরিক ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উপভোক্তা এবং সমাজের বিভিন্ন স্তরের উল্লেখযোগ্য অবদানকারীরাও ওই ভোজসভায় আমন্ত্রিত ছিলেন। উত্তরপ্রদেশ সরকার আজ থেকে প্রয়াগরাজের কুম্ভ মেলা চত্বর যানবাহন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। আগামী 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা তিথিতে মেলায় বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুসংহত নজরদারি কেন্দ্রগুলি ভিড়ের উপর নজর রাখবে এবং সঙ্গমস্থলে যাতে কোনোভাবেই অত্যধিক ভিড় না হয় সেদিকেও খেয়াল রাখবে। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। বিভিন্ন উদ্যোগ এবং অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মেলা প্রাঙ্গণে বিভিন্ন সংগঠন এবং এনজিওগুলি মহিলাদের তৈরি জিনিসের স্টল দিয়েছে। নারী অধিকারের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে সেখানে। জাতীয় মহিলা কমিশনের মঞ্চে মেয়েদের অধিকার রক্ষার বিষয়ে সচেতন করার প্রয়াস দেখা যাচ্ছে। এর পাশাপাশি স্থানীয় এবং গ্রামাঞ্চলের মেয়েরা হাতে তৈরি জিনিস, বস্ত্র সহ নানা সামগ্রী বিক্রি করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায় যোগ দেবেন। ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে আজ তিনি পুণ্য স্নান করবেন। সেখানে তিনি পুরী এবং দ্বারকার শঙ্করাচার্য সহ বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে। এ পর্যন্ত 13 কোটিরও বেশি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। গতকাল রাত 8:30 পর্যন্ত 1,74,00,000-এর বেশি মানুষ সঙ্গমে ডুব দেন। গতকাল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ সিং যাদব দলীয় নেতা সহকর্মীদের নিয়ে পুণ্য স্নান সারেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে আজ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে। দেশে এ রাজ্যেই প্রথম এই বিধি চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
রাজ্যে এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন। এর জন্য আইন পাশ ও আধিকারিকদের প্রশিক্ষণও শেষ হয়েছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হচ্ছে। সমস্ত নাগরিকের ব্যক্তিগত বিষয়ে আইনি সমতা আনতে এই আইন চালু করা হচ্ছে বলে শ্রী ধামি জানান। বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকারের মতো বিষয়গুলির ক্ষেত্রে সমস্ত নাগরিক যাতে সমান আইনি অধিকার পান তার জন্যই এই বিধি আনা হয়েছে। এই আইনের আওতায় সমস্ত বিবাহ এবং লিভ ইন সম্পর্কের নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। রাজনৈতিক দলগুলি একে অপরের সমালোচনায় মুখর। বিজেপি অভিযোগ করেছে যে আম আদমি পার্টির নেত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির পরিবার সংসদ হামলার দোষী আফজল গুরুকে বাঁচানোর চেষ্টা করেছিল। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সাংবাদিকদের বলেন, আতিশির পরিবারের সদস্যরা আফজল গুরুকে বাঁচাতে একটি প্রাণভিক্ষার আবেদনে স্বাক্ষর করেছিলেন, আর এটি আপের চরিত্র। বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ केजरीवाल सरकारेर कड़ा समालोचना करें। केजरीवाल जी के शासन के अंदर अपनी दिल्ली 10 साल के अंदर बद से बदतर हो। 10 साल में देश के कई राज्य जहां पर डबल इंजन की सरकार बनी, वो कहां से कहां पहुंच। भाजपा सरकार बना दीजिए, 10 लाख का इलाज मुफ्त करने का काम हम करेंगे। এদিকে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে বিজেপি মহারাষ্ট্রে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অধীনে যে অর্থ দিয়েছে তা ফেরত নেওয়ার জন্য মহিলাদের সন্ধান করছে। বিজেপি ক্ষমতা এলে সমস্ত কল্যাণমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং মধ্যবিত্তদের প্রায় 25,000 টাকার বোঝা বহন করতে হবে। राजस्थान में, मध्य प्रदेश में, महाराष्ट्र में, बिहार में पूछ लेना, बीजेपी की 20 राज्यों में सरकार है, एक भी राज्य में 24 घंटे बिजली नहीं है। पूरे देश में केवल दिल्ली में 24 घंटे बिजली आती है। बड़ी मुश्किल से करा है, खड़े हो के मैंने तारे और ट्रांसफार्मर बदलवाए पूरे दिल्ली के। 5 तारीख को अगर गलत बटन दब गया तो बिजली गुल। इधर कमल का बटन दबेगा, जब तक घर पहुंचोगे पंखा भी गुल, एसी भी गुल और बिजली भी गुल। অন্যদিকে কংগ্রেসের বিশিষ্ট নেতা অভিষেক মানু সিংভি বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছেন। ভোট পাওয়ার জন্য দলটির বিরুদ্ধে সমাজকে বিভক্ত করার অভিযোগ করেন তিনি। দুটি পৃথক ঘটনায় কমপক্ষে 34 জন ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেপ্তার করেছে। বেআইনিভাবে মাছ ধরার জন্য তারা 3টি ট্রলার আটক করেছে। 25 এবং 26শে জানুয়ারি এই মৎস্যজীবীদের ধরা হয় বলে জানা গেছে। রামানাথপুরম ফিশারিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে 3টি মাছ ধরার ট্রলারকে আটক করেছে। মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই গ্রেপ্তারের নিন্দা জানানো হয় এবং কোনো বড় জরিমানা ছাড়া তাদের অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ ওমানের রাজধানী মাস্কাট যাচ্ছেন। তিনি 11তম যৌথ কমিশনের বৈঠকে অংশ নেবেন। এবারের সফরে শ্রী গোয়েল ওমানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কুইজ বিন মোহাম্মদ বিন মুসা আল ইউসুফের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এবারের সফরে দুটি দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার হবে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID বাংলাদেশে সব ধরনের সহায়তা দান কর্মসূচি স্থগিত করেছে। বাংলাদেশে তাদের অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন সংস্থা USAID চুক্তি, কাজের আদেশ, অনুদান, সমবায় চুক্তি, অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা দান প্রকল্পের অধীনে যে কোনো কাজ অবিলম্বে বন্ধ এবং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত সমস্ত বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়। শুধুমাত্র জরুরি ভিত্তিতে খাদ্যের জন্য এবং ইসরায়েল ও মিশরের জন্য সাময়িক তহবিল ব্যতিক্রমী তালিকায় রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় জানিক সিনার পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন। গতকাল মেলবোর্নের রড লেভার এরিনায় তিনি জার্মানির আলেকজান্ডার জেরেভকে 6-3, 7-6, 6-3 সেটে হারিয়ে দেন। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ISL ফুটবলের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসির বার্ষিক সভায় ভাষণ দেবেন। উত্তরপ্রদেশ সরকার আজ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বর যানবাহন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে।
উত্তরাখণ্ডে আজ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।